নাস্তিক ভাই, আমরা যে প্রশ্নটা আপনাকে করছিলাম যে বিশ্বাসীরা যে স্রষ্টার অস্তিত্বের সপক্ষে যে যুক্তিগুলো পেশ করে, ঠিক আছে, এই যুক্তিগুলো আপনি আসলে কি কি যত আচ্ছা, আপনার জন্মগত ধর্মের নাম কি? মানে জন্মগত ভাবে আপনি আসলে কোন ধর্মে জন্মগ্রহণ করেছেন, কোন ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছেন? আমি ইসলাম ধর্ম ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছি। হ্যাঁ, তার মানে আপনি হতেছে ইসলাম ধর্মের যে স্রষ্টার যে ডেফিনেশন, স্রষ্টার যে সংজ্ঞা, এটা আপনি অবশ্যই জানেন, এবং স্রষ্টার একটা ধারণা আপনার কাছে আসছে সামাজিক ভাবে হোক, সেটা কোন একটা ধর্মীয় কোন একটা উপাসনালয়ের পক্ষ থেকে হোক, কিংবা হচ্ছে কোনো ওয়াজ মাহফিলের মাধ্যমে হোক, সেটা আপনার কাছে আসছে। আপনি আসলে কি কি যুক্তির ভিত্তিতে সেই স্রষ্টার ডেফিনেশনটাকে আপনি ডিনাই করেছেন বলেন? আমি আমি যেটা করেছি যে আমাকে আমার গুরুজন, আমার মা বাবা বা আমার যারা অন্য ধর্মের সবাই বলছে যে একজন সৃষ্টিকর্তা আছে। আমি বলছি সৃষ্টিকর্তা যদি আছে একজন, সবাই হিন্দু মুসলিম সবাই বলে এই সৃষ্টিকর্তার যদি প্রমাণ না দিতে পারেন, এটা তো আপনাদের দাবি। তো আপনার দাবিটা আপনি বিশ্বাস করেন আপনার কথা, কিন্তু এটা আমি আপনার দাবিটা মানলাম না, এটা আমি বিশ্বাস করি না যতক্ষণ পর্যন্ত আপনি প্রমাণ দিতে না পারবেন। ঈশ্বরের অস্তিত্বের প্রমাণ দিবেন, আমার বিশ্বাস করার প্রয়োজন আমি মেনে নিব। তো তারা প্রমাণ দিতে পারে নাই, সেই জন্য আমি এটা মানি না। আপনাদের বিশ্বাসটাকে আমি অবিশ্বাস করি, এই বিশ্বাসটাকে আমি, এই যুক্তিটাকে আমি মানি না। আপনি কি জানেন কোরআন হচ্ছে স্রষ্টার সপক্ষের অনেকগুলো যুক্তি পেশ করেছে, সেই যুক্তিগুলোকে যে আপনি নাকচ করেছেন সেটার কি কি, মানে কোন কোন দিকের বিবেচনায় আপনি সেই যুক্তিগুলোকে আপনি হচ্ছে মানেন নাই? কোরআনের দাবিগুলা, যেগুলা দাবি আছে দাবিগুলো আমি এটা মানি না, এটা আমি বিশ্বাস করি না। না না, যেটা কোরআনের দাবি না, কোরআন কিন্তু হচ্ছে স্রষ্টার অস্তিত্বের সপক্ষে অনেকগুলো যুক্তি পেশ করেছে। হ্যাঁ, যেরকম আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন আম খালাকুস সামাওয়াতি ওয়াল আরদি বাল লা ইউকিনুন। ঠিক আছে, যেরকম ধরেন আমাদেরকে কোরআন চিন্তা করতে শেখায় যে হচ্ছে যে এই যে আমি এবং আপনি আছেন, এটার যে একটা মানে এই অস্তিত্বটা কি আমরা নিজেরাই নিজেদেরকে সৃষ্টি করেছি, নাকি হচ্ছে এটা এমন কোন হচ্ছে সত্তা সৃষ্টি করেছেন যিনি হতেছে আমাদেরকে সৃষ্টি করেছেন, নাকি যিনি সৃষ্টি করেছেন তিনি হতেছে মানে হচ্ছে কি নাথিং থেকে, মানে নাকি মহাবিশ্ব কোনো সৃষ্টিকর্তা নাই, যেটা হচ্ছে এই মহাবিশ্বটা হচ্ছে একটা নাথিং থেকে আসছে। ঠিক আছে, তো আমরা এই আলোচনাতে যখন ঢুকি তখন আমরা আমাদের কাছে জানতে মজায় কোরআন কিন্তু আমাদেরকে এই লজিক গুলো দেয় যে এই মহাবিশ্ব সম্পর্কে বা আমরা যে যা কিছু আমরা দেখতেছি সবকিছু আসলে আসার পেছনে মানে আপনি কি মানে ইন্টেলিজেন্ট কোন ডিজাইনারকে মনে করেন না যে এই সবকিছু যিনি সৃষ্টি করেছেন তিনি একজন স্রষ্টা বলে কেউ আছেন, বা এই যুক্তিটাকে আপনি কিভাবে হচ্ছে ডিনাই করেন? হ্যাঁ, এইটা যদি আমি বলি যে আপনারা যেটা বলতেছেন যে মানুষের মনে এটা প্রশ্ন থাকতেই পারে যে এই বস্তুগুলা কিভাবে আসলো, না হয়তো একজন সৃষ্টিকর্তা আছে, না হয়তো একজন সৃষ্টিকর্তা আছে। এই প্রশ্ন থেকেই ঈশ্বরের আল্লাহর বা ঈশ্বরের ভগবানের আবিষ্কার মানুষের মনে প্রশ্ন থেকে। তো আপনারা যে এখানে বলতেছেন যে সৃষ্টি সৃষ্টি সৃষ্টি, আমি তো সৃষ্টি শব্দটাই তো এখানে সংজ্ঞা যদি চাই আপনার কাছে, সেই সৃষ্টির সংজ্ঞাটাই এখানে পৃথিবীটা আমরা জানি পৃথিবীটা উৎপত্তি হয়েছে, কিন্তু আল্লাহ বলতেছে যে পৃথিবী আমি সৃষ্টি করেছি। সৃষ্টির সংজ্ঞা আর উৎপত্তির সংজ্ঞা, আপনারা সৃষ্টির সংজ্ঞা দিবেন, পৃথিবী যে উৎপত্তি হয়েছে এটা আমি সংজ্ঞা দেব। তাহলে আমার সংজ্ঞা যদি ভুল হয় সেটা দর্শকে বুঝবে, আর আপনাদের সংজ্ঞা যদি ভুল হয় দর্শকে বুঝবে। তো সৃষ্টির সংজ্ঞাটা আপনি দেন তো। আপনার এই কথাটার উত্তরটা আমাদের রেজাউল ইসলাম ভাই বলবেন। হ্যাঁ না, উত্তর না, আমি ওনার সাথে এগ্রি করতে চাচ্ছি, আমি ওনার সাথে হচ্ছে যে একমত হতে চাচ্ছি। তো নাস্তিক ভাই, আমি আপনার সাথে ধরেন একমত করলাম যে সৃষ্টি শব্দটাই খারাপ, বাদ দিলাম, হ্যাঁ সৃষ্টি শব্দ বাদ, ঠিক আছে। না, খারাপের কথা বলি নাই, এইটা সংজ্ঞাটা কি? আপনি খারাপ বলেননি, ধরেন আমি বলতেছি যে সৃষ্টি শব্দ আমরা বাদ দিয়ে দিলাম, সৃষ্টি শব্দটাকে আমরা বাদ দিয়ে দিলাম ডিকশনারি থেকে, যে সৃষ্টি শব্দগুলো কোনো কিছু নেই। যা কিছু আমরা দেখতেছি সবকিছু অস্তিত্বশীল, যা কিছু আছে আমাদের ইউনিভার্সে এগুলোকে আমরা কি বলবো, যে এগুলো অস্তিত্বশীল। তো কথা হচ্ছে যে যে অস্তিত্ব, এগুলো অস্তিত্বশীল, তাহলে এই অস্তিত্বশীল এই বিষয়গুলো কোত্থেকে আসলো, এটা জানেন কি, আপনি কি বলেন? হ্যাঁ, এই যে পৃথিবী অস্তিত্বশীল আমরা দেখতেছি, এটা কোথায় থেকে আসলো? এটা মানুষের মনে
আগে থেকে প্রশ্ন, এটা কৌতূহল মানুষের অনেক দিন থেকে, যখন মানুষের একটু চিন্তা শক্তি আসছে, এটা কৌতূহল যে তাহলে পৃথিবীটা কোথায় থেকে আসলো। দেখেন পৃথিবীটা এটা আসছে, আমরা যেভাবে এখন তথ্য নিছি, এটা বিগ ব্যাং থেকে শুরু হইয়া এই পৃথিবীটা অস্তিত্বে আসছে। কোনো অনস্তিত্ব থেকে অস্তিত্বে আসে নাই। ম্যাটারের দ্বারা পৃথিবী নামের গ্রহটা উৎপত্তি হয়েছে। ম্যাটারের দ্বারা বিগ ব্যাং এ যেগুলা পদার্থ ছড়িয়ে গেছে, ম্যাটার ছড়িয়ে গেছে, সেইগুলার থেকে এই পৃথিবীটাকে উৎপত্তি হয়েছে। সেটা আমাদের কাছে হাতে তথ্য প্রমাণ সব আছে। আর সৃষ্টির সংখ্যা হইল যে যেটা আপনাদের আমাদের ইসলামের যেটা বুঝতে পারছি, আমরা সৃষ্টির সংখ্যায় যাব না, আমরা আপনার সাথে একমত হয়ে কথা না সৃষ্টির সংখ্যাটা একটু যেতে হবে, আমার ধর্মে যেটা বলে, আমার ঈশ্বরে যেটা বলে, বা আমার আল্লাহ যেটা বলে যে সৃষ্টির সংজ্ঞা যেটা, যে কোনো কিছুর থেকে না আমি সৃষ্টি করেছি। তো কোনো কিছুর থেকে যে সৃষ্টি, উনি কোনো কিছু না থেকে যে সৃষ্টি করছে, নাথিং থেকে যে সৃষ্টি করছে, এইটা এই কথাটা, এই দাবিটা, কোরআনের এই দাবিটা, আল্লাহর এই দাবিটা পৃথিবী নামের গ্রহটাতে বসে না, ফিট বসে না। কারণ ফিট এই জন্য বসে না, যখন আমরা এর বিষয়ে বিজ্ঞান দিয়ে যখন আমরা যাচাই বাছাই করে দেখছি, এইটা নাথিং থেকে আসে নাই, এটা ম্যাটার থেকে, নানান ধরনের ম্যাটার থেকে এক গুট হইয়া, এটা অনেক সময় লাগছে, কোটি কোটি বছর লাগছে। তারপরে গ্রহটা ম্যাটার থেকে উৎপত্তি হয়েছে, পদার্থ থেকে উৎপত্তি হয়েছে, মানে নাথিং থেকে পৃথিবীটা আসে নাই। এইখানেই আমার যে এই কথাগুলোর, এখান থেকে যে আল্লাহ যেটা দাবি করছে সেই দাবিটা সঠিক না, আর বিজ্ঞান যেটা বলছে এটা আমি সঠিক দেখছি। বলেন। আচ্ছা ঠিক আছে, মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনার মানে একটা বিষয়কে একেবারে নাথিং থেকে অস্তিত্বে আসার বিষয়টা আপনি মানেন না, আপনি মানেন যে অস্তিত্বশীল কোনো যা কিছুই আছে কোনো একটা কিছু থেকে আসতে হবে, এটা হচ্ছে আপনি মানেন। না আসতে হবে বলেন, এটা আসছে, এটা আসছে আল্লাহর দাবির সাথে, এটা বনে না, কোনো একটা কিছু থেকে আসছে, সেটা ম্যাটার থেকে একটা গ্রহ তৈরি হয়েছে, ম্যাটার থেকে, পদার্থ থেকে, অনেক পদার্থ। না ওটাই তো ম্যাটারই তো কোনো একটা কিছু, তাই না? ম্যাটার বলেন, এনার্জি বলেন, বা যাই বলেন না কেন, এটা তো কোনো একটা কিছু, সামথিং থেকে একটা বিষয়কে আসতে হবে। যেমন হচ্ছে বিগ ব্যাং এর ফলে ইউনিভার্স আসছে। তো বিগ ব্যাং কোথা থেকে আসছে ভাই, একটু যদি বলতেন বিগ ব্যাং কোথা থেকে আসছে? বিগ ব্যাং যেটা হচ্ছে একটা বিন্দু থেকে হচ্ছে, এটা সম্প্রসারণ হচ্ছে, একটা বিন্দু থেকে বিগ ব্যাং একটা মহা সম্প্রসারণ হয়েছে। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আপনার সাথে আমি এগ্রি করলাম যে একটা বিন্দু থেকে সম্প্রসারিত হয়ে বিগ ব্যাং এর মাধ্যমে ইউনিভার্স অস্তিত্বে আসছে। তো বিন্দু কোথা থেকে আসছে? এইদিকে আমাদের কোনো তথ্য নাই, এইদিকে আপনার কোনো তথ্য নেই, আপনার কোনো ধারণা, কোনো ফিলোসফিক্যাল আইডিয়া যে বিন্দু কোথা থেকে আসতে পারে? না, এই বিগ ব্যাং এর আগে কি এই তথ্য আমরা এখনো মানব জাতি এটা বুঝতে পারে না। ঠিক আছে, মানব জাতি, শুনুন, আমি আপনার কথা বলতেছি, মানব জাতি কি বলে, মানব জাতি বিশাল ব্যাপার, মানব জাতির মধ্যে আমিও তো মানব জাতি, আমার কথা আলাদা। আমি বিগ ব্যাং এর আগে কিভাবে কি বিগ ব্যাং হচ্ছে সব আমি বলতে পারবো, আমার অ্যানালাইসিস, আমার গবেষণা আমি বলতে পারবো, আমি তো মানব জাতির মধ্যে। আমি আপনাকে জিজ্ঞেস করতেছি যে ওই বিন্দুটা কোত্থেকে এসেছে, আপনি বলেন যে আমি জানি না, আপনি বলেন আমি জানি না যে বিন্দু কোত্থেকে আসছে। তার মানে হচ্ছে যে আপনার এই যে কনক্লুশন যে বিগ ব্যাং এর পিছনে কোনো সৃষ্টিকর্তা নেই, বা ওই বিন্দুকে যে সৃষ্টিকর্তা সৃষ্টি করে নাই, এই বিষয়ে আপনি কনফার্ম না, আপনি কনফিউজড। মানে আপনার অবস্থানে বোঝা যাচ্ছে যে আপনি ক্লিয়ার না, এই অ্যান্সার গুলো আপনি জানেন না। তো আপনার কথা শুনে এরকম মনে হচ্ছে যে আপনি জানেন না। তো আমি কথা শেষ করি। তো আপনার কথা শুনে মনে হচ্ছে যে বিগ ব্যাং কোত্থেকে আসে, বিন্দু কোত্থেকে আসে আপনি জানেন না। তার মানে যখন বলবেন যে জানি না, তখন আপনি কনফিউজড, বা আপনি একটা ধোঁয়াশার মধ্যে আছেন। তো এই ধোঁয়াশার মধ্যে থেকে আপনি কিভাবে নিশ্চিত হলেন যে সৃষ্টিকর্তা নেই? কারণ আপনি নিশ্চিত, আপনি বলছেন আপনি নাস্তিক, আপনি নিশ্চিত সৃষ্টিকর্তা নেই। তো এইরকম কথা বলতে হলে, আপনি যখন বলবেন যে সৃষ্টিকর্তা নেই, তাহলে আপনি এরকম কথা বলতে গেলে এই সংক্রান্ত যত প্রশ্ন আছে সেই প্রশ্নগুলোর অ্যান্সার আপনাকে করতে হবে, আপনাকে জানতে হবে। এখন যদি এই সংক্রান্ত কোনো একটি প্রশ্নতে আপনি বলেন যে আমি জানি না, তার মানে হচ্ছে যে আপনার এই যে দাবি যে সৃষ্টিকর্তা নেই, এটা ডিবাঙ্ক হয়ে যায়, ভুল প্রমাণিত হয়ে যায়। কারণ আমি তখন বলবো, আমি কি বলবো, আপনি বললাম জানি না, আমি বলবো তাহলে ওই বিন্দু সৃষ্টিকর্তা সৃষ্টি করছে, এবং ওই বিন্দু থেকে সৃষ্টিকর্তা বিগ ব্যাং এর মাধ্যমে ইউনিভার্স সৃষ্টি করছে। এখানে তো আমাকে আপনি অস্ত্র দিয়ে দিলেন, আমার হাতে এখন আপনি অস্ত্র দিয়ে দিলেন। আপনি ব্যাখ্যা করতে না পারলে আমার হাতে কিন্তু অস্ত্র দিয়ে দিলেন। কারণ আপনি কি তাহলে ব্যাখ্যা আপনাকে তো করতে হবে ভাই। না, এখানে একটা কথা আমার বলতে হবে, যে আমি যেটা বলি নাই সেই কথাটা যদি আমার মুখে গুজিয়ে দেন, তাহলে তো কথা বলা অসম্ভব। আমি বুঝে দেইনি, আমি বলেছি যে আপনি বলেছেন যে আপনি জানেন না, ঈশ্বর নাই।
আমি তো বলি না ঈশ্বর নাই, আমি বলছি আপনার দাবি আমি মানি না। আপনি বলেছেন আপনি নাস্তিক। হ্যাঁ, আমি দাবিটা মানি না, আপনার দাবিটা না মানাতে আমাকে নাস্তিক বলা হয়। নাস্তিকের সঙ্গে এটাই। আপনাকে কে নাস্তিক বলে সেটা আপনাকে প্রশ্ন করা হয়নি। আপনি যখন প্রথমেই যুক্ত হয়েছিলেন, সিরাজি ভাই আপনাকে জিজ্ঞেস করেছিলেন আপনার বিশ্বাসগত অবস্থা কি, আপনি বলেন যে আমি সৃষ্টিকর্তায় বিশ্বাস করি না, আমি একজন নাস্তিক। করি না, এইটাই তো বিশ্বাস করি না। আমি বলি না যে নেই, আমি বলছি আমি আপনার দাবিকে মানি না, আপনার দাবিকে বিশ্বাস করি না। আপনি বলতেছেন যে সৃষ্টিকর্তাকে আপনি বিশ্বাস করেন না, কিন্তু আপনি জানেন না যে সৃষ্টিকর্তা আছে না নেই, এটা আপনি বলতে চাচ্ছেন? আমি কেন প্রমাণ করতে যাব আছে না নাই? এটা প্রমাণ আপনারা করতে। কথা বলতেছি না ভাই, ভাই একটা আমার কথা শুনুন। আমি আপনাকে বলতেছি না, আমার কথা আমি কথা শেষ করতে আপনি বলেন। আমি বলতেছি না যে আপনি প্রমাণ করেন যে সৃষ্টিকর্তা নেই, আমি আপনাকে আপনার কথা বোঝেন, আমি আপনাকে এই কথা বলতেছি না যে আপনি প্রমাণ করেন যে সৃষ্টিকর্তা নেই। আমি বলতেছি যে আপনি যে বললেন যে আপনি সৃষ্টিকর্তার অস্তিত্বে বিশ্বাসী না, এটা হচ্ছে একটা অবস্থা। এরপরে আপনি এখন বলতেছেন যে সৃষ্টিকর্তা আছে কি নেই এই বিষয়ে আপনি জানেন না। তাইলে আমার কথা হচ্ছে, তাহলে এই দুইটা কথা পরস্পর সাংঘর্ষিক হয়ে গেল। আপনি কি বুঝতে পারতেছেন যে সাংঘর্ষিক হয়ে গেছে? যখন আপনি বলবেন যে আমি একজন নাস্তিক, আমি সৃষ্টিকর্তার অস্তিত্বে বিশ্বাসী না, এর অর্থ দ্বারাই হচ্ছে যে আপনি কনফার্ম সৃষ্টিকর্তার অস্তিত্ব নেই। এখন আপনি যেমন আমি কনফার্ম না সৃষ্টিকর্তা থাকতেও পারে নাও পারে, তারপরে কিন্তু আপনার দাবি করতে পারবেন না আমি হচ্ছে যে নাস্তিক, আমি সৃষ্টিকর্তার অস্তিত্বে বিশ্বাস করি না। তাইলে মনে হবে কি যে আপনি হয়তো কোনো ঘোরের মধ্যে আছেন, আপনি একটা স্বাভাবিক মস্তিষ্কের মধ্যে নেই। কারণ কি এই দুইটা কথা পরস্পর সাংঘর্ষিক। একটা স্বাভাবিক মস্তিষ্কের মানুষ এই সাংঘর্ষিক কথা বলতে পারে না, সাংঘর্ষিক চিন্তা ব্রেনে লালন করতে পারে না। অস্বাভাবিক মানুষ, পাগলরা এই ধরনের কথা লালন করে। আপনি কি বলতেছেন? আপনি স্বাভাবিক আছেন ভাই, আপনি যে দাবি করতেছেন? না, আমি বলছি যে আমাদের আস্তিকদের দাবি, আমাদের মা বাবার, আমাদের পূর্বপুরুষের দাবি, আমাদের যত মা বাবা দাবি করছে যে আপনার কথা বলেন। ও মানে আচ্ছা বলেন শেষ করেন। হ্যাঁ শেষ করেন। আমাদের পূর্বপুরুষ দাবি করছে যে এই পৃথিবীটাকে আল্লাহ সৃষ্টি করেছে এবং তোমাকেও আল্লাহ সৃষ্টি করছে, এই আল্লাহকে তোমার ইবাদত করতে হবে। যেমন আমার বাবা, আমার বড়রা তো আমাকে বলছে, ছোটবেলাতে আমি করছি বলছে, তো আমি যখন বড় হয়েছি লেখাপড়া করেছি, আমি বাবাকে বলছি যে তুমি যে বলছো যে আমাকে আল্লাহ সৃষ্টি করেছে, এই পৃথিবী আল্লাহ সৃষ্টি করেছে, আল্লাহর ইবাদত করতে হবে, আচ্ছা তুমি কি আল্লাহর প্রমাণ দিতে পারবা, আল্লাহর অস্তিত্বের প্রমাণ দিতে পারবা? বাবাকে বলছি আমি প্রথম। বাবা বলছে না, এটা বিশ্বাসের কথা। তাহলে তোমার বিশ্বাস তোমার কাছে, তুমি যদি প্রমাণ দিতে না পারো তাহলে এটা আমি মানি না, এটা আমি বিশ্বাস করি না। এইটুকু শেষ। আচ্ছা আপনার কথা বুঝতে পারছি। তাহলে আপনার একটু সিরাজি ভাই, আমি ওনার সাথে এটা একটু কথা বলি করি। তাহলে আপনার পজিশন হচ্ছে, দেখেন আমি আপনি একটু সংশোধন করে দিই ভাই, মাইন্ড করেন না। আমি আপনার পজিশনটাকে সংশোধন করে দিই। এরপরে যখন আপনি এই ধরনের লাইভে যুক্ত হবেন তখন আপনি এইভাবে কথা বলবেন। হ্যাঁ, মানে কথা আপনি যদি ভুল দাবি করেন, ভুল কথা বলেন, তাহলে আমাদের জন্য সমস্যা হয় যে আপনার পজিশনটাকে আমরা বুঝতে ভুল করি। ঠিক আছে, আপনি তাহলে যেটা বলতে চাচ্ছেন যে ধর্মগ্রন্থগুলোতে বা কোরআনে যে সৃষ্টিকর্তার কথা বলা হচ্ছে, এই সৃষ্টিকর্তায় আপনি অবিশ্বাসী। কোরআনের যে দাবি, মানে কোরআন যে সৃষ্টিকর্তার বাণী, এটা আপনি বিশ্বাস করেন না, এই ক্ষেত্রে আপনি অবিশ্বাসী। কিন্তু ইউনিভার্সের কোনো সৃষ্টিকর্তা আছে কি নেই এই বিষয়ে আপনি কনফার্ম না। তো সেক্ষেত্রে আপনাকে নাস্তিক বলা যাবে না, আপনাকে বলা যাবে যে হচ্ছে যে আপনি একজন অধার্মিক, প্রচলিত ধর্মে অবিশ্বাসী। আপনি আপনার শুনেন, এরপরে যখন আপনি কোথাও যুক্ত হবেন তখন আপনি বলবেন যে আমি প্রচলিত ধর্ম বিশ্বাসগুলোতে অবিশ্বাসী, এটা বলবেন। এটা হচ্ছে আপনার পজিশন। আপনি আবার কথা বুঝিয়ে দিচ্ছেন, আমাকে জিজ্ঞাসা করেন যে ধর্মের বাইরে। হ্যাঁ, আপনি বলবেন যে আমি প্রচলিত ধর্মগুলোতে বিশ্বাস করি না, প্রচলিত ধর্মের সৃষ্টিকর্তার যে ধারণা সেগুলোতে বিশ্বাস করি না, বাকি ইউনিভার্সের স্রষ্টা আছে কি নেই এটা আমি জানি না, এটা আমি কনফার্ম না। এখন যদি আপনি নাস্তিককে, আমি আপনাকে নাস্তিকের কথা বলি, নাস্তিক হচ্ছে সেই ব্যক্তি যে এইটা মানে বা এটা দাবি করে যে ইউনিভার্সের কোনো সৃষ্টিকর্তা নেই। নাস্তিক শব্দটা হচ্ছে এটা ফিলোসফিক্যাল টার্ম। আর এই যে নাস্তিক জন্ম যে আমি সৃষ্টিকর্তায় বিশ্বাসই করি না, এটা ফিলোসফিক্যাল ডিসকোর্স। এই আলোচনাটা হবে ফিলোসফিক্যাল ডিসকোর্সে, এই আলোচনাটা ধার্মিক বা ধর্মের ডিসকোর্সে হবে না। ঠিক আছে, আমি মনে আপনাকে বোঝাতে পেরেছি। সিরাজি ভাই আপনি বলেন, আপনি যেটা বলতে চাচ্ছেন। আমি ওনাকে একটা জিনিস জিজ্ঞাসা করতে চাইছিলাম যে উনি কি আসলে ওনার প্রশ্নের একটা উত্তর দিয়ে নেই 10 সেকেন্ড। যে উনি বলছে যে আমাকে জিজ্ঞাসা করতে পারতেন যে যেগুলা আল্লাহ, ঈশ্বর, ভগবান, যেগুলা গীতা বা এই গীতা বা কোরআনে যেটা প্রাতিষ্ঠানিক ধর্ম আছে, এগুলা তো আপনি তো বিশ্বাস করেন না। আমি ইউনিভার্সাল, কতগুলো লোক আছে ধর্ম মানে না কিন্তু ইউনিভার্সাল ঈশ্বরকে বিশ্বাস করে,
বা একজন সৃষ্টিকর্তা আছে বিশ্বাস করে, আমি সেটাও বিশ্বাস করি না, কারণ তারও প্রমাণ নাই। আমি ইউনিভার্সে ধর্মের বাইরে কেউ যদি বলে যে ইউনিভার্সটা যে একজন সুপারন্যাচারাল থাকলেও থাকতে পারে, এটা আমি বিশ্বাস করি না। ভাই আপনি আমার পয়েন্টটা এখানে। ভাই সরি আপনি হচ্ছে যে আপনি পরস্পর বিরোধী স্ববিরোধী কথাবার্তা বলতেছেন, আপনার কথার মধ্যে সামঞ্জস্যতা নেই। আপনি কিছুক্ষণ আগে বলেছেন যে ইউনিভার্সের সৃষ্টিকর্তা আছে কি নেই এই বিষয়ে আপনি কনফার্ম না, আবার এখন বলতেছেন যে ইউনিভার্সের সৃষ্টিকর্তা আছে, এটাতেও আপনি অবিশ্বাস করেন। ভাই আপনার কথা আপনি আগে নিজে ঠিক হন যে আপনার পজিশনটা আসলে কি। আপনি কিন্তু উল্টাপাল্টা কথা বলতেছেন, এভাবে কথা বললে হবে না। তাহলে আমার পজিশনটা আবার বলে দিই, আমি কোন ঈশ্বরই বিশ্বাসী না, ইউনিভার্স কোন সুপারন্যাচারাল পাওয়ার আমি বিশ্বাসী না, কোন সুপারন্যাচারাল পাওয়ার আমি বিশ্বাসী না। ইউনিভার্সের সৃষ্টিকর্তা আছে এটা আপনি বিশ্বাস করেন না? না, বিশ্বাস কোনটাই না। ঈশ্বরের কনসেপ্টটা সুপারন্যাচারাল হোক, ধর্মীয় হোক, একটা বিশ্বাস করি না। বলেন। ওকে, এবার সিরাজি ভাই আপনি আমার সাথে কথা বলতে পারেন, আর যদি চান তাহলে আমি আমার সাথে কথা বলতে পারি, যেটা ইচ্ছা। হ্যাঁ, আপনি এখন কন্টিনিউ করুন। ওকে, আপনি হচ্ছে যে বলতেছেন যে প্রমাণের অভাবে আপনি সৃষ্টিকর্তার অস্তিত্বে বিশ্বাসী নয়। পয়েন্ট টু বি নোটেড। এখন আপনার সাথে আমি যে আলোচনা করব, আমি ধর্মগ্রন্থের আলোচনা আপনার সাথে করব না। আমি কোরআন, বেদ, বাইবেল, গীতা, ভগবত গীতা, উপনিষদ, আমি এই কোনোগুলোতেই আপনার কোনো বিষয়ের মধ্যেই আমি আপনার সাথে ডিসকাস করব না। আমি এখন যে ডিসকাস আপনার সাথে করব সেটা হলো বিজ্ঞান এবং দর্শনের ভিত্তিতে। ঠিক আছে ভাই? আপনি হ্যাঁ রাজি হলে বলেন। এখন আমি তো বিজ্ঞানের ছাত্র না, আমি কিছু জানি। আপনি কিসের ছাত্র? আপনি প্রমাণ নাই বলবেন কেন? আপনি প্রমাণ দাঁড়ান, আপনি তাহলে প্রমাণ পাননি মানে কি বলেন? প্রমাণ কিসের? প্রমাণ বলতে আপনি কি বলেন? কি প্রমাণ আপনি চাচ্ছেন? কি প্রমাণ চাচ্ছেন? ঈশ্বরের অস্তিত্বের প্রমাণ। মানে কি, মানে আরে ভাই ঈশ্বরের অস্তিত্বের হাজার প্রমাণ আছে। হ্যাঁ, না আপনি যেভাবে দিতে পারেন, আমি যদি প্রমাণ পেয়ে যাই আমার তো মানা, যেভাবে দিলে হবে না তো। আমি প্রমাণ দিলে তো আপনি বলবেন যে না আপনার প্রমাণটা হয় নাই, আপনি মানবেন না। আমি আপনাকে সেই প্রমাণই দিব। আমার কথা বোঝেন, আমি কথা শেষ করি। আমি আপনার ঈশ্বরের বা সৃষ্টিকর্তার সেই প্রমাণই দিব যেই প্রমাণ আপনি চাইবেন। ঠিক আছে? এখন আপনি চান যে আপনি কি প্রমাণ চান? প্রমাণ অসংখ্য প্রমাণ আছে। আমি এখানে একটা কথা বলি, আপনি আসলে কি ধরনের প্রমাণকে নাকচ করেন এটা আপনি আমাদেরকে না ওইটা পরে, আগে উনি কি ধরনের প্রমাণকে গ্রহণ করে, উনি কি ধরনের প্রমাণকে গ্রহণ করে সেটা গুরুত্বপূর্ণ বিষয়। রেজাউল ইসলাম ভাই, এটা যেরকম উনি বলবে যে এইটা হতেছে আমি হচ্ছে এই ধরনের যুক্তি মানে হচ্ছে প্রমাণগুলো হচ্ছে আমরা বিশ্বাস করি, আর এই ধরনের প্রমাণের প্রসেসগুলো আমরা বিশ্বাস করি না বা মানি না। যেরকম ধরেন আমরা এখানে অনেক ধরনের কিন্তু মানে স্রষ্টার অস্তিত্বের সপক্ষে কিন্তু আমার কাছে 101টা পর্যন্ত লজিক আছে। ঠিক আছে? তো এখানে হয়তো আমরা যে লজিকগুলো পেশ করবো উনি হয়তো এটা নাকচ করে দিতে পারেন। এই জন্য আমাদের জানার বিষয় হলো যে আপনি আসলে কোনো কিছুকে প্রমাণ করার জন্য যে প্রসেস, যে প্রমাণ করার যে হচ্ছে পদ্ধতি, এইটাকে আপনি কোনটাকে রাইট মনে করেন যে এই প্রমাণের এই পদ্ধতিটাকে যদি আমরা ব্যবহার করি তাহলে আমরা দুজনই দেখেন আমরা দুজনই সত্য পর্যন্ত পৌঁছাতে পারবো। এখানে আপনি পৌঁছে যাবেন তা কিন্তু না, আমরা দুজনই সত্য পর্যন্ত পৌঁছে যাব। এই প্রসেসটা আপনার যে যুক্তিতে প্রমাণটা দিবেন, অজ্ঞতার যুক্তি দিয়ে প্রমাণটা দিবেন না। যে জায়গায় আমাদের অজ্ঞতা আছে মানব জাতি, সেই জায়গায় সেই গ্যাপটাকে আপনারা যুক্তি দিবেন না। কেমন যুক্তি দিবেন? অজ্ঞতা যুক্তিবাদ আর অজ্ঞতা প্রমাণবাদ। আপনি কোন প্রমাণ পেলে আপনি গ্রহণ করবেন? আপনি বলেন যে আমি এই প্রমাণ দেন, আপনি বলেন যে আমাকে দেখাও, সৃষ্টিকর্তাকে দেখলে আমি বিশ্বাস করবো। আপনি এটা চাচ্ছেন, দেখতে চাচ্ছেন? তাহলে একটু বলি যে 2 আর 2 4 হয়, এটা কি না মানার কোনো প্রশ্ন আছে? প্রশ্ন নাই। এই যুক্তি না মানার প্রশ্ন আছে? এমন যুক্তি দেন, বাস্তবিক প্রমাণ দেন। মানে আপনি যুক্তি চাচ্ছেন। না একটু দাঁড়ান, আমি এখানে একটু কথা বলে নেই। দেখেন, প্রমাণ 2 আর 2 4 হয়, এখানে কিন্তু আমরা একটা রুলস আগে জানি, মানে যেটা আপনিও বিশ্বাস করেন সেটা আমিও বিশ্বাস করি, সেটা হলো 1 এবং 2, এই যে সংখ্যাটা, এবং এই সংখ্যাটা কিভাবে যোগ করতে হয় এই নিয়মটাও কিন্তু আমি এবং আপনি জানি। ঠিক আছে? যার ফলে আমরা দুজনে এখানে এগ্রি করতেছি 1 আর 1 কত হয় 2, 2 আর 2 কত হয় 4। এখানে আমরা সবাই একমত হয়ে যেতেছি, কারণ আমরা এই রুলসটাকে উভয়জন সঠিক হিসেবে মানে ও গণিত করার যে নিয়মটা আমরা দুজনই একই সাথে হচ্ছে এটাকে অ্যাকসেপ্ট করতেছি। কিন্তু আমরা যেহেতু একটা ফলাফলকে আমরা উভয়জনই দাবি করতেছি, আমাদের যোগফল হইতেছে এই ধরেন 1, আরেকজনের যোগফল হচ্ছে 2, আরেকজনের যোগফল হচ্ছে 0। ঠিক আছে? আরেকজনের যোগফল হচ্ছে 3। তাহলে এই যে 3টা ফলাফল আসলো, তার মানে কি আমাদের সূত্রের মধ্যে কোনো একটা ঝামেলা হইতেছে। ঠিক আছে? যেখানে আমরা রুলসটাকে ফলো করতে পারতেছি না, যার কারণে আমাদের রেজাল্টটা হচ্ছে 3টা আসছে, 4টা আসছে।
আমাদের আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে ঈশ্বরের যে প্রমাণ বা স্রষ্টার যে প্রমাণ, এই প্রমাণটা আমরা আপনার কাছে পেশ করব, কিন্তু আমরা যে রুলসটা ফলো করব, যে আমরা এই হচ্ছে পদ্ধতিতে কোনো জিনিসকে প্রমাণ করি, যাতে মানে এই পদ্ধতিটাতে যদি আপনি প্রমাণ করতে পারেন, আমরা এই হচ্ছে কি বলে এটা প্রমাণ করার যে সংজ্ঞা, প্রমাণের যে একটা পদ্ধতি, এই পদ্ধতিটা যদি আপনি আমাদেরকে বলতে পারেন, তাহলে আমরা উভয়জন একই সাথে সত্য পর্যন্ত পৌঁছে যাব। এরকম আপনি প্রমাণের কিছু আমাদের কাছে পেশ করেন, যে প্রমাণ জিনিসটা আসলে কি এবং এইটার প্রসেসিংটা কি। দেখেন, প্রমাণটা তো আপনাদেরই দিতে হবে। এখন আপনি প্রমাণ দেওয়ার অনেক পদ্ধতি আছে, যে পদ্ধতিতে আপনি দিবেন, যদি প্রমাণের যে পদ্ধতি দাঁড়ায়, আপনার তথ্যটা যুক্তিতে দাঁড়ায় আমি নিব, যুক্তিতে না দাঁড়ায় আমি কেন নিব? আচ্ছা, যুক্তি না, আমি বলতেছি কি যে আপনার আমাদের যে প্রমাণটা আপনার যুক্তিকে পড়বে কি পড়বে না সেটা হলো আপনার বিষয়, কিন্তু আমরা কোন জিনিসকে সত্য যে জানবো, যে ধরেন আমরা একটা সঠিক জিনিস পর্যন্ত পৌঁছাবো, এটা পৌঁছানোর জন্য আমাদেরকে আগে ওই জিনিসটা পৌঁছানোর, যেরকম ধরেন আমি মসজিদে যাব, ঠিক আছে, এখন আমি যদি মসজিদে যাওয়ার রাস্তা অন্য একটা রাস্তা দিয়ে যাই, তাহলে কি আমি আর আপনি ওখানে পৌঁছাতে পারবো না? আমাদেরকে সঠিক রাস্তা দিয়ে আগে যাইতে হবে, ঠিক আছে। তো আমি ওইটা আপনাকে প্রশ্ন করতেছি যে আপনি যে প্রমাণ ঈশ্বরের যে আপনি বলছেন আপনি প্রমাণ পান নাই, আসলে আপনার কাছে প্রমাণের পদ্ধতিটা কি, এটা আপনি আমাদেরকে এক্সপ্লেইন করেন। এটা দাবি করবেন আপনারা, প্রমাণ দিবেন আপনারা। এখন আমাকে বলতেছেন পদ্ধতি, আমি কি পদ্ধতি দিব সেটা বলেন। ভাই শুনে, আমরা আপনাকে 100টা প্রমাণ দিতে পারি, কিন্তু দেখা যাচ্ছে হবে কি সমস্যা কি হবে, যে আমরা আপনাকে 100টা প্রমাণ দিলাম, তারপর আপনি বলবেন যে না আপনার এসব প্রমাণ হয় না, এগুলো প্রমাণে মানি না, এগুলো আপনারা প্রযুক্তি করছেন, এগুলো প্রমাণ আমরা মানি না। তাহলে হবে কি আমার 100টা প্রমাণ দেওয়াটা বৃথা হবে। আমরা জানতে চাচ্ছি যে কোন ধরনের প্রমাণ আপনি গ্রহণ করেন, আপনার সেই মেথোডোলজিটা কি, আপনার সত্য যাচাইয়ের মেথোডোলজি আপনার কাছে কি। প্রত্যেকেরই সত্য যাচাইয়ের একটা মেথোডোলজি আছে, একটা সায়েন্টিফিক মেথোডোলজি আছে, একটা হিস্টোরিক্যাল মেথোডোলজি আছে, একটা ইসলামিক মেথোডোলজি আছে সত্য জানার। আপনার কাছে সত্য জানার মেথোডোলজি কি আছে, আপনি সেটা আমাদেরকে মেথোডোলজিটা আপনি বলেন, যে আমি এই মেথোডোলজিতে এই প্রক্রিয়ায় আমি সত্য জানি, সৃষ্টিকর্তা আছে কি নাই এটা যাচাই করি আমি এই প্রক্রিয়ায়। আপনার সেই প্রক্রিয়াটা, সেই মেথোডোলজিটা আমাদেরকে দেন, আপনি আমরা তখন ওই প্রক্রিয়ায় আপনাকে আমরা সৃষ্টিকর্তার অস্তিত্বকে আমরা প্রমাণ করার আমরা চেষ্টা করব, এবং আশা করি যে আপনি সফল আপনি সেটা মানবেন, সেটা আপনার ইস্যু, মানতে পারেন না পারেন, কিন্তু আপনারটা আমরা জানতে চাচ্ছি কোন পদ্ধতি আপনি অবলম্বন করে সিদ্ধান্ত নেন, সেই পদ্ধতি আমাদেরকে জানান। দাবি হলো আপনার এই যে কথাগুলো বলতেছেন বা আমি যে বলতেছি, এখানে তো আপনার ফেলাসি হচ্ছে, কিভাবে প্রযুক্তি হচ্ছে, যে দাবি হলো আপনার, দাবি হলো আপনার, প্রমাণ দিবেন আপনি। একটা কথা বলি, এখন আমি আপনাকে একটা কথা বলি, আপনাকে আমরা যথেষ্ট সময় দিয়েছি এবং আপনার সাথে আমরা যথেষ্ট সময় কথা বলেছি, এবং আপনার কাছে হচ্ছে যে আমরা বারবার জানতে চাচ্ছি যে আপনি যে সৃষ্টিগত অস্তিত্বকে ডিনাই করেছেন, কোন পদ্ধতি অবলম্বন করে ডিনাই করেছেন, বা আপনার যে সৃষ্টিগত অস্তিত্ব মানতে আগ্রহী, মানে যদি আমরা প্রমাণ দিতে পারি তাহলে মানতে আগ্রহী, তাহলে কোন পদ্ধতির প্রমাণ দিলে, কিভাবে প্রমাণ দিলে আপনি মানবেন, আমরা জানতে চাচ্ছি আপনার কাছ থেকে। এটা অনেক গুরুত্বপূর্ণ একটি ইস্যু। এখন আপনি যদি বারবার যদি আমাদের এই কথাটা না বুঝতে পারেন, আপনার নিজস্ব যদি কোনো মেথোডোলজি না থাকে, আপনি যদি ডিপ স্টাডি না করেন, আমাদের এই প্রশ্ন কথাগুলো কিন্তু কোনোটা কিন্তু ফাও প্রশ্ন না, আমরা কিন্তু একাডেমিক ওয়েতে আপনাকে প্রশ্ন করতেছি, এটা ইম্পর্টেন্ট, এটা আমাদের জন্য জানাটা ইম্পর্টেন্ট যে আপনার পদ্ধতিটা কি সত্য জানার, আপনি কোন পদ্ধতিতে সত্য, কোন পদ্ধতি যাচাই করে আপনি সত্য নির্ধারণ করেন, এটা আমাদের জন্য জানা জরুরি। আদারওয়াইজ আমরা আপনার কাছে আমরা কোনো কিছু দিতে পারবো না, তাহলে আপনার যাই দিয়ে আপনি মানবেন না, তো এটা জানা জরুরি। এখন আপনি যদি দিতে না পারেন তাহলে বোঝা যাচ্ছে যে আপনি এই বিষয়ে অজ্ঞ, আপনি স্টাডি করেন নাই, আপনি এমনি নাস্তিক হয়েছেন, এটা আপনার নফসের খায়ের সাথে কারণে নাস্তিক হয়েছেন, আপনি কোনো যুক্তি চর্চা বিজ্ঞান চর্চা করে নাস্তিক হন নাই, আপনি কোনো গবেষণা করে রিসার্চ করে নাস্তিক হন নাই, আমরা এটাই বুঝে নিব। যদি তাই হয় তাহলে আপনার কাছে সময় নষ্ট করার ভাই আমাদের সময় নাই। আপনাকে লাস্ট 20 সেকেন্ড সময় দেওয়া হলো, এই 20 সেকেন্ড সময়ের মধ্যে আপনি আপনার মেথোডোলজি বলবেন। আপনি যদি মেথোডোলজি না বলে যদি অন্য কোনো কথা বলেন, ভাই আমরা কিন্তু স্রষ্টার অস্তিত্বের প্রমাণ দিব, এটা কিন্তু আমরা বলতেছি না, আমরা বলতেছি প্রমাণ করার পদ্ধতি,
ওটাই আমি জানতে চাচ্ছি যে আপনি আমাদেরকে বলছেন যে বলবে উনি যদি বলেন তাহলে আমরা ওনাকে কথা বলতে দিব, তার নতুবা আমরা এখন ওনাকে আপনার পদ্ধতি আপনি কোন পদ্ধতি আপনি কোন পদ্ধতিতে প্রমাণ দিলে আপনি গ্রহণ করবেন এটা আমাদেরকে বলবেন। যদি আপনি ওটা না বলে অন্য কোনো কথা বলেন তাহলে আপনার সঙ্গে সঙ্গে আপনাকে ব্যাক স্টেজে নিব, আমরা অন্য গেস্ট আমাদের কাছে আগে যুক্ত করবো। আপনাকে মাত্র 20 সেকেন্ড সময় দেওয়া হলো, এই 20 সেকেন্ডের মধ্যে আপনাকে বলতে হবে। জি হ্যাঁ জি বলেন নাস্তিক ভাই বলেন। এই আমরা দুজন মিলে কি মাইকটা মিউট করা আছে। আচ্ছা আপনার মাইক আনমিউট করেন নাস্তিক ভাই, আপনার মাইক আনমিউট করেন। নাস্তিক ভাই আপনি আপনার মাইকটা আনমিউট করেন। উনি আর মনে হয় ওনার মাইকটা মিউট করবেন, আনমিউট করবে না, বুঝছেন? আচ্ছা উনি যদি না মিউট করে তাহলে ওনার কাছে কোনো মেথডোলজি নেই, ওনার কাছে কোনো মেথডোলজি নেই। আমরা বুঝতে পারতেছি নাস্তিক হয়েছেন। হ্যাঁ আমরা বুঝতে পারছি উনি কোনো স্টাডি করেনি, গবেষণা করে সায়েন্স পড়েনি, ফিলোসফি পড়েনি, পুরানো মনে হয় পড়ে নাই, কোনো লেখাপড়া করে নাই, উনি এমনি নাস্তিক হয়েছেন। ওনার মনের খায়েশের কারণে অন্ধতা এবং অজ্ঞতা বশত উনি নাস্তিক হয়েছেন, এটাই বোঝা যাচ্ছে। যদি উনি জ্ঞানগতভাবে নাস্তিক হতেন তাহলে অবশ্যই উনি ফিলোসফিক্যাল কোনো মেথডোলজি বা সায়েন্টিফিক কোনো মেথডোলজি উনি আমাদের কাছে বা লজিক্যাল কোনো মেথডোলজি উনি আমাদের কাছে দিতে পারতেন যে এই মেথডোলজি আমাদের কাছে প্রমাণ করতে পারেন, আমি মানবো। তো ওনাকে আমরা তাহলে বাদ দিচ্ছি, আমরা আরেকজন ভাইকে নিচ্ছি।